আপনারা মাহফিলে এসেছেন খুশি না বেজার? মুহররম মাস হলো মুনাফিক কারা, হোসাইনি মুসলমান কারা চিনার মাস। মুহররম মাস আশিকে রাসূল কারা, বেঈমান কারা চিনার মাস। মুহররম মাস হোসাইনি মুসলমান কারা, ইয়াজিদের দালাল কারা চিনার মাস। ঠিক কিনা বেঠে? মুহররম মাস আসলেই ইয়াজিদের দালালদের মুখোশ উন্মোচন হয়ে যায়। মুহররম মাস আসলেই একটা গ্রুপ আছে, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা, আল খাল্লাওয়ালা, ইমাম খতিব অসংখ্য আছে, যারা ইয়াজিদকে সাহাবী প্রমাণ করতে চায়, ইয়াজিদের দালালি করে। চিল্লা বলো ঠিক না বেঠে? একটা কথা মনে রাখবেন, যারা ইয়াজিদের দালালি করে, ইয়াজিদকে যারা সাহাবী বলবে, ইয়াজিদকে যারা রাহমাতুল্লাহ আলাইহি বলবে, ও কাফের আর সৈন্য গোষ্ঠী কাফের। ঠিক না বেঠে? এই বাংলার জমিন পীর আউলিয়ার জমিন, এই বাংলার জমিন শাহ মাকদুম, শাহ ফরাজ, শাহ দরুল ইয়ামিনীর জমিন, এই বাংলার জমিন বারো আউলিয়ার জমিন। এই জমিনে ইয়াজিদদের দালালদেরকে থাকতে দেওয়া হবে না, হবে না ইনশাআল্লাহ। ইয়াজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জীবনীতে ঢোকার আগে, কারবালার আলোচনা করার আগে ইয়াজিদ কি একটু দোলাই দরকার আছে না নাই? মানে শরীরটা তো গরম হয় না, ইয়াজিদটারে দোলাই দিয়ে ঢুকতে হইব। ইয়াজিদি ফিরদেরকে কুত্তা দোলাই দিয়ে ঢোকা লাগবে আলোচনায়। ঠিক কিনা জোরে বলেন? এখন দেখেন না, ইয়াজিদি ফিরও আছে বাংলাদেশ, আছে না নাই? কি ব্যাটখান ব্যাটকায় ব্যাটখাইতে ব্যাটখাইতে কয় ইয়াজিদ 200 রাকাত নামাজ পড়তে, হেররা কয় ইয়াজিদ রাহমাতুল্লাহ আলাইহি, কয় ইয়াজিদ এখন খাঁটি ইমানদার ছিল। ইয়াজিদ বলে 200 রাকাত তাহাজ্জুদ পড়তো, 200 রাকাত। বাড়ি যাইয়া কইয়েন আরো জোরে করে নাউজুবিল্লাহ। ইয়াজিদকে যদি কোনো পীর, যদি কোন আলেম, যদি সাহাবী মনে করে, ওই পীর ওই আলেমকে যারা অনুসরণ করে ওরাও জাহান্নামে যাবে। ওরাও কোথায় যাবে জোরে বলেন? জাহাজে উড়াইয়া জাহান্নামের মধ্যে কিন্তু লইয়া যাইবে। তাহলে এই ইয়াজিদের পক্ষে এই বাংলার জমিনে যদি কেউ দালালি করে, ওরা মুসলমান নাকি কাফের? মুসলমান নাকি কাফের? কোন ইয়াজিদি পীরের মুরিদ যদি বলে ইয়াজিদ সাহাবী ছিল, ইয়াজিদ নির্দোষ, ওই সমস্ত পীরদের দুই গালে আমরা জুতা মারবো তালে তালে। কে কে রাজি আছো? একটু হাত তোলা দেখায় দাও। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নবী ওয়ালির দুশমনেরা হুঁশিয়ার, সাবধান। ইয়াজিদের দুশমনেরা হুঁশিয়ার, সাবধান। ইয়াজিদ এত বড় কাফের ছিল, আর আপনারা একবারে জাহাজ বাবা পান খাইয়া হিন্দি লেবরা পর আছে না নাই? আবার সুর দিয়া কান দেখে বাবা কান্দো কান্দো, তোমাকে চোহের পানি কি হুগাইয়া গেছে? যদি হুগাইয়া যায় বাড়া মরিচ দিয়া কান্দো, আছে না? কালকে আমাদের ময়দানে মোর পীর বাবাই জাহাজ লইয়া উঠবে, আর এই জাহাজের মধ্যে সবাই রে ডাইকা লইয়া জান্নাতের মধ্যে হাইন্দিয়া পড়বে। ওই কিয়ামতের দিন জাহাজটা পাবে কই? কথা বলে না কেন? যাদের আকীদা হলো ইয়াজিদ সাহাবী, যাদের আকীদা হলো ইয়াজিদ 200 রাকাত নামাজ পড়তো, যাদের আকীদা হলো ইয়াজিদ নির্দোষ, এদের পীরই তো জাহান্নামে যাবে। আবার জান্নাতের জাহাজটা পাবে কোথায়? আর মুরিদ সহ জাহান্নামে যাবে। ঠিক কিনা বেঠিক জোরে বলেন? ইয়াজিদি মুরিদদের সঙ্গে, ইয়াজিদের দালালের সঙ্গে আমি যেমন সম্পর্ক তালাক দিয়া সুন্নি হয়ে গেছি, সকলকে বলবো ওই আকীদা ত্যাগ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায়, মাসলাকে আলা হযরত আকীদায় দাখিল হয়ে যাও। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় দাখিল হয়ে যাও, জান্নাতে যাইতে পারবা। ঠিক কিনা বেঠিক জোরে বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির ছাইরো না ভাই মা বাবার খিদমত ছাইরো না আল্লাহর জিকির ছাইরো না ভাই মা বাবার খিদমত ছাইরো না আমার নবীর দরুদ ভুইলা না ভাই নবীর দরুদ ভুইলা না ভাই নবীজি তোমায় ভুলবে না লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া সাবজে গুম্বাদ ওয়ালে मंजूर दुआ करना जब वक्त न जाए दीदार अता करना ये सब्ज़ गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त न जाए दीदार अता करना ए नूर खुदा आकर आँखों में समा जाना ये तरफ बुला लेना ये ख्वाब में आ जाना ये सब्ज़े गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त न जाए दीदार अता करना मैं कभेरी अंधेरी में घबराऊंगा जब तन्हा इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह ये सब्ज़े गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त न जाए दीदार आता करना। अल्हम्दुलिल्लाह
আল ইমাম হুসাইনি কাফেলার উদ্যোগে ঐতিহাসিক শাহাদাতে কারবালার স্মরণে 20তম আজিমুস শান নুরানি মাহফিল শাহাদায়ে কারবালার মাহফিলে আসার তৌফিক দান করেছেন। এই জন্য জবান থেকে উচ্চ কণ্ঠে সেই মহান রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। আর জোরে কান আলহামদুলিল্লাহ। আওয়াজ একটু জোরে জোরে দিবেন। রাজি আছেন সবাই? এমনি রাত হয়ে গেছে, আওয়াজ যদি কম হয় ঘুম চলে আসবে, ঠিক কিনা? জোরে বলেন। ঠিক বেঠিক সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের আওয়াজগুলো জোরে জোরে দিবেন। রাজি আছেন? কারণ আপনারা যদি আওয়াজ না দেন, আওয়াজ যদি মুসলমানদের কমে যায়, তাহলে বাতিলরা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগে যাবে। চেল্লা বলেন ঠিক কিনা? এই জন্য আওয়াজ জোরে জোরে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরো শুকরিয়া জ্ঞাপন করছি এই জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে যাচাই বাছাই করে হায়াতুন নবী, জিন্দা নবী, মায়ার নবী, দো জাহানে বাদশা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। এই জন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে আরো একবার শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। আপনারা মাহফিলে এসেছেন খুশি না বেজার? মুহররম মাস হলো মুনাফিক কারা, হুসাইনি মুসলমান কারা চিনার মাস। মুহররম মাস আশিকে রাসূল কারা, বেঈমান কারা চিনার মাস। মুহররম মাস হুসাইনি মুসলমান কারা, ইয়াজিদের দালাল কারা চিনার মাস, ঠিক কিনা বেঠিক? মুহররম মাস আসলেই ইয়াজিদের দালালদের মুখোশ উন্মোচন হয়ে যায়। মুহররম মাস আসলেই একটা গ্রুপ আছে, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা, আল খাল্লাওয়ালা, ইমাম খতিব অসংখ্য আছে, যারা ইয়াজিদকে সাহাবী প্রমাণ করতে চায়, ইয়াজিদের দালালি করে। চিল্লা বলো ঠিক না বেঠিক? একটা কথা মনে রাখবেন, যারা ইয়াজিদের দালালি করে, ইয়াজিদকে যারা সাহাবী বলবে, ইয়াজিদকে যারা রাহমাতুল্লাহ আলাইহি বলবে, ও কাফের আর সৈন্য গোষ্ঠী কাফের, ঠিক না বেঠিক? এই বাংলার জমিন পীর আউলিয়ার জমিন, এই বাংলার জমিন শাহ মাকদুম, শাহ ফরান, শাহ দরুল ইয়ামিনীর জমিন, এই বাংলার জমিন বারো আউলিয়ার জমিন। এই জমিনে ইয়াজিদের দালালদেরকে থাকতে দেওয়া হবে না, হবে না ইনশাআল্লাহ। ইয়াজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জীবনীতে ঢোকার আগে, কারবালার আলোচনা করার আগে ইয়াজিদ কি একটু দোলাই দরকার আছে না নাই? মানে শরীরটা তো গরম হয় না, ইয়াজিদটারে দোলাই দিয়ে ঢুকতে হইব। ইয়াজিদি ফিরদেরকে কুত্তা দোলাই দিয়ে ঢোকা লাগবে আলোচনায়, ঠিক কিনা? জোরে বলেন। এখন দেখেন না, ইয়াজিদি ফিরও আছে বাংলাদেশ, আছে না নাই? কি ব্যাটখান ব্যাটকায়, ব্যাট খাইতে কয় ইয়াজিদ 200 টাকা নামাজ পড়তে, এরপর কয় ইয়াজিদ রহমাতুল্লাহ আলাই, কয় ইয়াজিদ এখন খাঁটি ইমামদার ছিল। ইয়াজিদ বলে 200 টাকা তাহাজ্জুদ পড়তো, 200 রাকাত। বাড়ি যাইয়ে কইয়েন আরো জোরে করে নাউজুবিল্লাহ। ইয়াজিদকে যদি কোনো পীর, যদি কোনো আলেম, যদি সাহাবী মনে করে, ওই পীর ওই আলেমকে যারা অনুসরণ করে ওরাও জাহান্নামে যাবে। ওরাও কোথায় যাবে জোরে বলেন? জাহাজে উড়াইয়া জাহান্নামের মধ্যে কিন্তু লইয়া যাইবে। কথা কি বুঝতে পেরেছেন? আমি সবসময় আকার ইঙ্গিতে কথা বলার চেষ্টা করি এখন, কারণ আমি চাই যদি আমার বয়ান দ্বারা দুই একজন যদি ডাব্লিউ চিনেন না, চেনার দরকার নেই, পরে চিনেন। ডাব্লিউ যারা ইয়াজিদের সাহাবী বলে, এরা দুই একজন যদি বুঝে টুইজা ইয়াজিদের কাফের বলে, সুন্নিয়তে চলে আসা দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এটাই তো আমাদের সফলতা হবে, ঠিক কিনা? জোরে বলেন। আমাকে ঠেলার ছোটে যদি আরো 20 দূরে চলে যায়, এদিকেও ঝামেলা আছে না নাই? আবার জাগুলার সুমুন বুকমুন উমিউন ফাহুম লায়ার জিউন, জাগো অন্তরে আল্লাহ মোহর মারছে জম্মের মারা। অগর যতই বুঝান না কেন, ওরা জীবনও হক বুঝবে না, বাতিলের সঙ্গেই থাকবে। ঠিক
কিনা জোরে কোন? তাহলে আপনারা আওয়াজ দিতে রাজি আছেন সবাই? এই যে আজকের মাহফিল শহাদায়ে কারবালার স্মরণে বিশাল এই আজিমুস শান নুরানি মাহফিলের আয়োজন করা হয়েছে। মুহররম মাস অনেক বড় বড় ঘটনা ইসলামের ইতিহাসে ঘটেছে। তার মধ্যে যেটা সবচাইতে বেদনাদায়ক ঘটনা, হৃদয় বিদারক ঘটনা, ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লেখা আছে, সেটা হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে ইয়াজিদি বাহিনীরা কিভাবে শহীদ করেছিল। এই শহীদের ঘটনা, এই শাহাদাতের ঘটনা সোনালী অক্ষরে ইসলামের ইতিহাসে লেখা আছে না নাই? আছে না নাই? সরাসরি আমি আলোচনায় ঢুকে যাচ্ছি। আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মান হাব্বাল হাসান আল হুসাইনা ফাকাদ হাব্বানি, যেই ব্যক্তি আমার হাসান হুসাইনকে ভালোবাসলো সে আমাকেই ভালোবাসলো। সুবহানাল্লাহ, জোরে বলেন। আর নবীজিকে যদি ভালো না বাসেন জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ কোরআনে বলেছে, সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও নবীর আশিকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ওগো আমার হাবিব, তামাম দুনিয়ার সমস্ত মানব জাতিকে আপনি জানায়া দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহর জান্নাত যদি পাইতে চায়, তাহলে যেন আপনি নবীজিকে অনুকরণ করে ভালোবাসে। আপনি নবীজিকে যদি অনুকরণ করে ভালোবাসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়া দিলাম, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, তাদের জিন্দেগির গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলেছেন, কুল আতিউল্লাহা ওয়ার রাসূলা ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব আপনি তামাম দুনিয়ার মানব জাতিকে জানায়া দেন, তারা যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইত্তেবা মানে অনুকরণ করে। ফাইন তাওয়াল্লাউ, তারা যদি মুখ ঘুরায় নেয়, মুখ ফিরায় নেয়, আপনি জানায়া দেন, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, কোন কাফের বেঈমানদেরকে আমি আল্লাহ ভালোবাসি না ঘোষণা দিয়েছেন কে? আর একটু জোরে বলেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব আপনি তামাম দুনিয়ার মানব জাতিকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহকে পাইতে চায়, আমি আল্লাহর জান্নাত যদি পাইতে চায়, তাহলে যেন আপনি নবীজিকে অনুসরণ করে ভালোবাসে। আপনি নবীজিকে ভালোবাসলেই আমি আল্লাহ ভালোবাসবো, আমি আল্লাহ ওদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। আর যদি আপনি হাবিবকে ভালো না বাসে, অনুকরণ না করে, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওরা কাফের। আমি আল্লাহ কোনো কাফেরদেরকে ভালোবাসি না ঘোষণা দিয়েছেন কে? এখন প্রশ্ন হলো, যদি আপনারা আহলে বাইতদেরকে যদি ভালোবাসেন, দয়াল নবীজিকে যদি ভালোবাসেন, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি ভালোবাসেন, কি উপহার পাবেন? এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 13 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া মান ইউতি'আল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা আমার হাবিবকে ভালোবাসবে, অনুকরণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়া দিলাম, আমি আল্লাহ তাদেরকে এত সুন্দর জান্নাত দিব, এত সুন্দর জান্নাত, যেই জান্নাতের নিচ দিয়া নহর সমূহ প্রবাহমান থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায় গো নবী, আমি দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে
লাই গো নবী পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনার ওই সোনার ঘরে, মদিনার ওই সোনার ঘরে শুয়ে আছে সর্বদাই, পাইলে নিরালায় গো নবী। ও পাইলে নিরালায় গো নবী, ও পাইলে নিরালায় গো নবী। আওয়াল করিয়া সিজন আখের করলে না গামন, ধন্য হলো বিশ্বভুবন, ধন্য হলো বিশ্বভুবন, শান্তি এলো দুনিয়ায়, পাইলে নিরালায় গো নবী। ও পাইলে নিরালায় গো নবী। উম্মতি উম্মতি বলে কাঁদেন নবী জীবন ভরে, উম্মতি উম্মতি বলে কাঁদেন নবী জীবন ভরে, এখনো কাঁদতেছেন নবী, এখনো কাঁদতেছেন নবী, পাপী উম্মতের মায়ায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট নিয়ে জোরে বলেন, যারা আশিক রাসূল এদের কখনো কষ্ট হতে পারে না, জোরে কোন ঠিক কিনা? আমরা হলাম হুসাইনি মুসলমান, হুসাইনি মুসলমান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা শুনলে আমরা চোখের পানি ধরে রাখতে পারি না, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী শুনলে অনেক ইয়াজিদির দরবারের মুরিদের আমাদেরকে গালাগালি করে, জোরে কোন ঠিক কিনা? ও নবীর আশিকের দল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভালোবাসতো, কত ভালোবাসতো, যার কারণে আমার নবীজি বলে গিয়েছে, মানা হাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ হাব্বানি। আমার নবীজি বলে গিয়েছে, যেই ব্যক্তি আমার ইমাম হাসান হুসাইনকে ভালোবাসবে সে যেন আমাকে ভালোবাসলো, জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবীজি অপর হাদিসের মধ্যে বলে, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমাকে অনুসরণ করলো, ভালোবাসলো, সে জান্নাতে যাবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই কুফা থেকে হাজার হাজার চিঠি আসতে লাগলো। এর আগে এই ইয়াজিদ কার সন্তান ছিল? ইয়াজিদ কার ছেলে ছিল? আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের নাম কি? ইয়াজিদ। ওরে বাবা, ইয়াজিদ কত বড় বেঈমান! অগণতান্ত্রিক পদ্ধতিতে কুফার ক্ষমতা, দামেস্কের ক্ষমতা দখল করে নিল। ইয়াজিদ দখল করে নিয়া ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাছে চিঠি পাঠাইছে। কি পাঠাইছে জোরে বলেন? সেই চিঠিতে লেখা ছিল, ও ইমামে হুসাইন, তুমি আমার দরবারে আসো, তুমি আমার কাছে আসো, এসে আমার হাতে বায়াত নাও। নাউজুবিল্লাহ বলেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি দেখা মাত্র ডাক দিয়ে বলেছিল, আমি কখনো এই মদখোরের হাতে আমি বায়াত নিতে পারি না। ইয়াজিদ ছিল মদখোর। কি খোর জোরে বলেন? ইয়াজিদ মদকে হালাল মনে করত।
প্রথম মদের হালাল লাইসেন্স দিয়েছিল ইয়াজিদ। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইয়াজিদের হাতে তো আমি বায়াত দিতে পারি না। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার সঙ্গে পরামর্শ করে, নানা যান, আমার নানার ইসলামকে আমি এইভাবে ধ্বংস হতে দিতে পারি না। আমি কুফায় যাব, আমি ওই ইয়াজিদের সিংহাসন ভেঙে তছনছ করে দিব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ও ইমাম হুসাইন, তুমি আগে কুফায় যাইও না, কারণ কুফাবাসী তেমন সুবিধা না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, নানা যান, এই যে দেখেন, একটা দুইটা তিনটা নয়, 40,000 চিঠি কুফাবাসী আমার কাছে পাঠিয়েছে। সবাই আমার হাতে বায়াত দিতে চায়, কেউ ইয়াজিদের হাতে বায়াত দিতে চায় না। সবাই আমাকে ভালোবাসে, সবাই আমাকে চায়, আমি এই জন্য কুফায় যেতে চাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ও ইমাম হুসাইন, এই কুফাবাসীর হাতের লেখা সুন্দর, কুফাবাসীর মুখের ভাষা সুন্দর, কিন্তু ওদের তলোয়ারের ভাষা সুন্দর না। কারণ মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা তোমার আব্বাজানকেও এই কুফাবাসীরা শহীদ করে দিয়েছিল। ও ইমাম হুসাইন, আপনি কুফায় যাবেন, কোনো সমস্যা নাই, তবে একজন প্রতিনিধি আগে আপনি পাঠান। কুফার অবস্থা কি, কুফার পরিবেশ কি, পরিস্থিতি কি, যখন আপনাকে জানাবে তখন আপনি কুফায় যাবেন, একা। এর আগে আপনি কুফায় যাবেন না। মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিনিধি করে কুফায় পাঠানো হলো। মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইজন সন্তান সহ মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফায় চলে গেল, কুফায় গিয়া ওই যে কুফার শাহী জামে মসজিদের বারান্দায় দাঁড়ায়া শুধু একবার বলেছে, আমাকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিনিধি করে পাঠাইছে। বলতে দেরি হয়, হাজার হাজার কুফাবাসী বায়াত নিতে দেরি করে না। নামের উপরে হাজার হাজার কুফাবাসী বায়াত নিয়েছে। যেই কুফার শাহী জামে মসজিদে এক কাতার মুসল্লি হইতো না, মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পর ওই কুফার বিশাল শাহী জামে মসজিদ ভিতর ভরপুর হইয়া, বারান্দা ভরপুর হইয়া, রাস্তা পর্যন্ত ভরপুর হয়ে গিয়েছিল। জোরে কোন সুবহানাল্লাহ। এদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠিয়ে দিয়েছে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিঠিতে লেখা ছিল, ও ইমাম হুসাইন, আপনি আসেন, কুফাবাসী অনেক ভালো, এখানে পরিবেশ অনেক ভালো, এখানে সবাই আপনার হাতে বায়াত নিতে চায়, সবাই আপনাকে ভালোবাসে, সবাই আপনাকে চায়, আপনি আসেন, কোনো বাধা নাই। আপনার নামের উপরে হাজার হাজার কুফাবাসী বায়াত গ্রহণ করেছে। এই চিঠি লিখে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠিয়ে দেওয়া হলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাইয়া ৭২ জন নবী পরিবার নিয়ে রওনা হয়ে গেছে। এর মধ্যে ওই ইয়াজিদ শুনে ফেলেছে ইমাম হুসাইন কুফার জমিনে আগমন করতেছে। শোনা মাত্র পুরা কুফাবাসীদেরকে এই ইয়াজিদি বাহিনী দিয়ে সবাইকে ঘুরিয়ে ফেলেছে। সবাইকে ভয় ভীতি দেখিয়ে সবাইকে ইয়াজিদের পক্ষ নিয়ে নিয়েছে, সবাইকে সীমারের পক্ষ নিয়ে নিয়েছে। যেই মসজিদে কুফার শাহী জামে মসজিদ ভরপুর হইয়া, বারান্দা ভরপুর হইয়া, মাঠ পর্যন্ত ভরে গিয়েছিল, তারপরের দিন ফজরের নামাজে একজনও মুসল্লি খুঁজে পাওয়া যায় না। ওই যে বলেছিল কুফাবাসীর লেখা সুন্দর, কুফাবাসীর ব্যবহার সুন্দর, কিন্তু ওদের মন ভালো না, তলোয়ারের আঘাত ভালো না, ব্যবহার ভালো না। মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, হারে বড় ভুল করে ফেললাম। ইমাম হুসাইন যদি এবার কুফায় চলে আসে, তাহলে ইমাম হুসাইনকে তো এরা আক্রমণ করবে, এরা শহীদ করে দিবে। যেইভাবে হোক ইমাম হুসাইনকে আটকাতে হবে, কুফায় ঢুকতে দেওয়া যাবে না। কোন রকম ফজরের নামাজটা আদায় করে
মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার উদ্দেশ্যে রওনা হবে, কুফার শাহী জামে মসজিদের বারান্দায় যখন এসেছে, সীমার বাহিনী আয়েশা মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার উপরে এইভাবে ছুরি ধরেছে, তলোয়ারি ধরেছে, ডাক দেয়া বলে, এ মুসলিম ইবনে আকিল কই যাও? বলে, আমি মদিনায় যাই। এই কুফার অবস্থা ভালো না রে, কুফার অবস্থা ভালো না, ভালো না, ভালো না। ইমাম হুসাইন যদি চলে আসে, এই কুফাবাসী ইমাম হুসাইনের সঙ্গে ভালো ব্যবহার করবে না। এবার ওই ইয়াজিদি বাহিনীরা ডাক দিয়া বলে, এ মুসলিম ইবনে আকিল, তুমি তো আর মদিনায় ফিরে যেতে পারবা না। বলা মাত্র কুফার শাহী জামে মসজিদের বারান্দায় শোয়া মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার উপর দিয়া সীমার বাহিনী ইয়াজিদ বাহিনী ছুরি চালিয়ে দিয়েছিল। আল্লাহু আকবার। আপনারা কি মনে করেন, এই যে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার উপর যারা ছুরি চালাইছিল ওরা কি কাফের ছিল? কথা বলে না, ওরা কাফের ছিল নাকি? ওগো মাথায় জুব্বা ছিল, ওগো মাথায় পাগড়ি ছিল, গায়ে জুব্বা ছিল, ওদের গায়ে এরকম আবা ছিল, আল খল্লা ছিল। ওরাও কিন্তু নামাজ পড়তো, কিন্তু আহলে বাইতদেরকে ভালোবাসতো না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতো না, আমার দয়াল নবীজিকে ভালোবাসতো না, যার কারণে ওরা কাফের হয়ে গিয়েছে। জোরে কোন ঠিক না বেঠে? ও নবীর আশিকের দল, মসজিদের মধ্যে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিল। ছোট ছোট দুইজন বাচ্চা পাগলের মতন দৌড়ায়, মদিনার দিকে দৌড়ায়, আসমানের দিকে তাকায় বলে, রে বাতাস, যদি মদিনার দিকে যাও রে, আমাদের খবরটা ইমাম হুসাইনের কানে পৌঁছায়া দিও। ইমাম হুসাইন যেন কুফায় না আসে। কুফার অবস্থা ভালো না, কুফার অবস্থা ভালো না। শেষ পর্যন্ত ইয়াজিদি বাহিনীরা ওই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইজন সন্তানকেও জবাই করে দিয়েছিল। জোরে কোন আল্লাহু আকবার। ও নবীর আশিকের দল, এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর করতে করতে যখন কারবালার প্রান্তরে যখন চলে এসেছে, 22,000 ইয়াজিদি বাহিনীরা কারবালার প্রান্তরে ঘেরাও করে ফেলেছে, ফোরাত নদীর তীর পার ঘেরাও করে ফেলেছে। ইমাম হুসাইনকে ডাক দিয়া বলে, এরে ইমাম হুসাইন, তুমি আর কুফায় যেতে পারবা না, তুমি আর কুফায় যেতে পারবা না, এখানেই আমাদের সঙ্গে জিহাদ করা লাগবে, যুদ্ধ করা লাগবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার ডাক দিয়া বলে, ও ইয়াজিদি বাহিনীরা, ও সীমার, আমি যুদ্ধ করতে আসি নাই, আমি তো তোমাদের সঙ্গে জিহাদ করতে আসি নাই, আমি তোমাদের সঙ্গে মারামারি করতে আসি নাই, তোমরা আমাকে দাওয়াত করেছ, আর এই দাওয়াত পাইয়া আমি তোমাদের কাছে এসেছি, তোমাদের দাওয়াতি মেহমান হয়ে আমি কুফার জমিনে যাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, কোনো কথাই কাজ হয় না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার ডাক দিয়া বলে, ও ইমাম হুসাইন, তোমাকে যুদ্ধ করা লাগবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, এরে সীমার, হয়তো আমাকে কুফায় যেতে দাও, আর না হলে আমাকে মদিনা মনোরায় ফিরে যেতে দাও। না না, ওরা মদিনায়ও ফিরে যেতে দিবে না, কুফায়ও ফিরে যেতে দিবে না, কোথাও যেতে দিবে না। 72 জন নবী পরিবারদেরকে ওই কারবালার ময়দানে আটকে রেখেছে, কারবালার ময়দানে জিম্মি করে ফেলেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখানে তাবু গাড়লেন। ওইখানে তাবু গাড়ার পর সমস্ত নবী পরিবার সবাইকে ডাকলেন, ডাক দিয়া বলে, ও আমার সঙ্গীরা শোনো, গভীর রাত যখন হয়ে যাবে, তোমরা যে যেখান থেকে পারো পালাইয়া তোমরা মদিনা মনোয়ারায় চলে যাও। আমি ইমাম হুসাইন একাই এই 22,000 ইয়াজিদি বাহিনীর বিরুদ্ধে লড়াই করব। জোরে বলেন না, জোরে বলেন। ওই যে আমার আল্লাহ বলেছে, তোমাদের অস্ত্র আছে কিনা দেখার দরকার নাই, তোমাদের সৈন্য আছে কিনা দেখার দরকার নাই, তোমাদের তলোয়ারি আছে কিনা দেখার দরকার নাই। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আরে বান্দা, তোমরা যখন আমি আল্লাহর রাস্তায় জিহাদে বের হবা, তোমরা যখন আমি আল্লাহর জন্য, আমার হাবিবের জন্য তোমরা যখন জিহাদ করতে নামবা, বাতিলদের বিরুদ্ধে, তাগুতের বিরুদ্ধে
যাইবা, আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা তোমাদের জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহু আকবার, জোরে বলে। ইমাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন বলেছে, সমস্ত নবী পরিবাররা ডাক দিয়া বলে, ও ইমাম হুসাইন, আমরা আপনাকে একা ফেলে কখনো যাব না, একসাথে এসেছি, দরকার হলে একসাথে জীবন দেয়া দিব। আপনি ইমাম হুসাইনকে একা ফেলে যদি আমরা মদিনায় চলে যাই, কালকে আমাদের ময়দানে দয়াল নবীর সামনে দাঁড়ায় কোনো জবাব দিতে পারবো না। প্রয়োজনে আমরা জীবন দিয়ে দিব। আপনি ইমাম হুসাইনকে একা ফেলে আমরা মদিনায় ফিরে যেতে চাই না। আল্লাহু আকবার, জোরে বলে। ও নবীর আশিকের দল, এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। এমন সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী সোহার বানু, সবাই গভীর মনোযোগ, এখান থেকে মেইন আলোচনা। সোহার বানু ডাক দিয়া বলে, ওগো আমার স্বামী ইমাম হুসাইন, আপনি ইয়াজিদের বিরুদ্ধে লড়াই করবেন, কোনো আপত্তি নাই। আপনি তাগুতের বিরুদ্ধে লড়াই করবেন, কোনো আপত্তি নাই। এই যে আমার কুলের দিকে তাকায় দেখেন, আমাদের সন্তান আলী আসগর ছোট বাচ্চা দুধ খাইতে পারে না, 3 দিন যাবত স্তনে দুধ নাই, দুগ্ধ পান করতে পারে না, একটু পানি খাওয়ার জন্য হা করে আছে, জিহ্বাটাও লড়াইতে পারে না। আমার কলিজার টুকরা, আমার কলিজার টুকরা আলী আসগরকে একটু সীমারের কাছে নিয়ে যান। আপনি যদি বলেন, একটু করুণা করে যদি বলেন যে তোমাদের যত দ্বন্দ্ব আমার সঙ্গে, আমার এই ছোট বাচ্চার সঙ্গে তো কোনো দ্বন্দ্ব নাই, একটু পানি তোমরা ছেড়ে দাও, তাহলে আমাদের সন্তানটা বেঁচে যাবে। আপনি যদি একটু করুণার সুরে বলেন, ওরা পানি ছেড়েও দিতে পারে, ওদের মনটা নরম হয়েও যেতে পারে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে হাতের উপরে নিয়া ফোরাত নদীর কিনারায় চইলা গেছে। আর সীমারকে ডাক দিয়া বলে, রে সীমা, এই জামা হাতের দিকে তাকায় দেখো, আমার ছোট সন্তান আলী আসগর পানির পিপাসায় হা করে আছে, একটু যদি পানি তোমরা ছেড়ে দাও, আমার কলিজার টুকরা সন্তানটা বেঁচে যাবে। তোমাদের দ্বন্দ্ব আমি ইমাম হুসাইনের সঙ্গে, তোমাদের দ্বন্দ্ব আমাদের সঙ্গে, এই ছোট বাচ্চার সঙ্গে তো কোনো দ্বন্দ্ব নাই, একটু পানি ছেড়ে দাও। ওরে নবীর উম্মত, সীমারের মন তো গলি নাই, উল্টা তীরের আঘাতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই গলার এইখান থেকে তীরের আঘাত এসে ঢুকে এখান থেকে বের হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার, জোরে বলেন। আরে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এইখান থেকে তীর ঢুকে যখন এইখান থেকে বের হয়ে গেছি, আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আওয়াজ করে না, আর কান্না করে না, এইভাবে হা করে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের দিকে তাকায়া রইছে। আহারে, রক্তগুলো টপ 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 করে জমিনের মধ্যে পড়ে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রক্তগুলো হাতের মধ্যে মাখে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তগুলো হাতের মধ্যে মাখে আর ডাক দিয়া বলে, সন্তান, তোমাকে একটু পানি পান করাইতে আনছিলাম, এই সীমার বাহিনী পানি দিল না, তোমাকে ওরা দুনিয়া থেকে বিদায় করে দিল। এই রক্তগুলো হাতের মধ্যে মাখে আর চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। ও নবীর আশিকের দল, শেষ পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলের মধ্যে নিয়া রক্ত মাখা শরীর মোবারকটা নিয়া তাবুর কাছে চইলা গেছে। তাবুর বাহির থেকে ডাক দিছে, রে বিবি,
তোমার সন্তানকে জন্মের মতো ঘুম পাড়ায় দিছে, তোমার সন্তান আর একটু দুধ খাওয়ার জন্য কান্না করবে না, আর একটু পানি খাওয়ার জন্য আর কান্না করবে না। তোমার সন্তানকে সীমার জন্মের মতো ঘুম পাড়ায় দিছে রে, তোমার সন্তান আর তোমাকে বিরক্ত করবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বের হয়ে দেখে হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা রক্ত মাখা, চিৎকার মেরে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের মধ্যে জড়ায়া ধরছি, আর চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর বলে, রে সন্তান, একটু পানির জন্য তুই দুনিয়া ত্যাগ করে চলে গেলি। একবার কল্পনা করে দেখেন, এমন রক্ত মাখা শিশু, এমন রক্ত মাখা শহীদ শিশুর দেহ যদি মায়ের কোলে থাকে, কত ব্যথা, কত আঘাত, কত যন্ত্রণা, কত ব্যথা লাগে, কত মনে আঘাত লাগে। নবীর উম্মত তারপরেও কিন্তু ইয়াজিদি বাহিনীর কাছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথা নত করে নাই। জোরে কোন ঠিক না বেঠি? আর একটু জোরে বলেন ঠিক কিনা বেঠি? এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শেষ পর্যন্ত জয়নব রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়া বলে, এরে বোন জয়নব, তোমার হাতে আমার সন্তান জয়নুল আবদিনকে দিয়ে যাচ্ছি। যদি তোমরা কখনো এই কারবালার ময়দান থেকে যদি ফিরে যাইতে পারো, ইয়াজিদের এরিয়া থেকে যদি বেঁচে তোমরা মদিনায় ফিরে যাইতে যদি পারো, আহলে বাইতরা এই কারবালার প্রান্তরে 3 দিন যাবত কত যে কষ্ট করেছে, এই কথা মদিনার কোন আদালতে তোমরা বিচার দিবা না, মদিনার কোন মানুষের কাছে তোমরা বিচার দিবা না। তোমরা যদি মদিনা মনোয়ারায় ফিরে যাইতে পারো, আমার নানা জানের রওজা মুবারকের কাছে দাঁড়ায়া দাঁড়ায়া তোমরা বিচার দিবা। আমার নানা জানের রওজা মুবারকের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমার নানা জানের কাছে সব কিছু খুলে বলবা। মদিনায় কারো কাছে বিচার দিবা না, মদিনায় কারো দরবারে বিচার দাবি করবা না, আমার নানা জানের কাছে খুলে সমস্ত ঘটনাগুলো বলবা। নবীর উম্মত ওই কারবালার প্রান্তর থেকে জয়নব এবং জয়নাল আবদিন রাদিয়াল্লাহু তাআলা বেঁচে ফিরেছিল। জয়নব এবং জয়নাল আবদিন মদিনায় যাওয়ার পর হাজার হাজার মদিনাবাসী ঘটনা শোনার জন্য এসেছে। নবী পরিবার আহলে বাইতের সঙ্গে কি রূপ আচরণ করেছে ইয়াজিদ সীমার এই ঘটনা শোনার জন্য যখন আসছে, কারো কাছে কোনো ঘটনা বলে না। আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে বলেছিল, যত মদিনাবাসী এই ঘটনা শুনেছিল হাউমাউ করে চিল্লায়া চিল্লায়া কান্না করেছিল। ওর নবীর উম্মত একজন মাত্র পুরুষ জয়নুল আবদিন, যে পুরা কারবালার ঘটনা নিজের স্বচক্ষে দেখে জীবিত ফিরেছিল। জোরে কান আল্লাহু আকবার। ও নবীর আশিকের দল, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই ইয়াজিদি বাহিনীর বিরুদ্ধে জিহাদের ময়দানে যখন নেমে যাবে, আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে পাগড়ি মোবারক দিয়েছিল, হাদিয়া দিয়েছিল, ওই পাগড়ি মোবারক মাথা মোবারকে লাগাইছে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে যুদ্ধের পোশাক, ওই যুদ্ধের পোশাক গায়ের মধ্যে লাগাইছে। মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে জুলফিকার তলোয়ার, ওই তলোয়ারি হাতের মধ্যে নিছে। একটি ঘোড়ার উপর ওইটা 22,000 ইয়াজিদি বাহিনীর সঙ্গে লড়াই শুরু করেছে। হঠাৎ করে সীমার তাকায়া দেখে যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঈমানদেরকে, ইয়াজিদি বাহিনীদেরকে কচুর মতন কুচাচ্ছে, কাটে ফেলতেছে, জাহান্নামের কুত্তা বানায় দিচ্ছে। জোরে কান আল্লাহু আকবার। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দমানোর জন্য সীমার দৌড় মেরে এসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে আঘাত করে দিয়েছে। ইমাম হুসাইন কারবালার ময়দানে পড়ে গেছে। কারবালার ময়দানে পড়ে যাওয়ার পর সীমার লাফ মেরে বুকের উপরে চাইপা বৈশা গেছে। গলার উপরে ছুরি দিয়া যখন টিপ মেরে ধরেছে, কিন্তু গলা তো কাটে না, গলা তো কাটে না। জোরে বলেন সুবহানাল্লাহ।
ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, সীমার আমার গলা তুই যত ছুরি দিয়া পোছাবি পোছা, আমার গলা একটুও কাটতে পারবি না। কারণ হলো আমার গলার উপরে আমার দয়ার নবীজি আমার নানা জান হাজার হাজার বার চুমু খেয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন অবস্থা ছিল একটু চিন্তা করে। আহারে 3 দিন যাবত পানি খাইতে পারে নাই, অসুস্থ শরীর, দুর্বল শরীর মুবারক নিয়ে বাতিলদের বিরুদ্ধে তাগুতের বিরুদ্ধে লড়াই করার জন্য নাইমা গেছে রে। মাথা নত করে নাই, মাথা নত করে নাই, মাথা নত করে নাই। ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কি বাত। ইসলাম জিন্দা হয়েছে কারবালার রক্তের বিনিময়, ইমাম হুসাইনের রক্তের বিনিময়, আহলে বাইতের রক্তের বিনিময়, নবী পরিবারের রক্তের বিনিময়। ঠিক কিনা বেঠে? আরো জোরে বলেন ঠিক কিনা? ও নবীর উম্মতের দল, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত দিয়ে প্রমাণ করে গেছে, আহলে বাইতরা রক্ত দিয়ে প্রমাণ করে গেছে, যুগে যুগে অনেক বাতিলরা তৈয়ার হয়ে যাবে, যুগে যুগে অনেক নাস্তিক মুরতাদ ইসলামের বিরুদ্ধে আমার দয়ার নবীজির বিরুদ্ধে কলম চালাবে। ওই সমস্ত নাস্তিকদের সঙ্গে, দুশমন রাসূলদের সঙ্গে তাগুতের বিরুদ্ধে লড়াই করে বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দেওয়া লাগবে। তাহলে কিয়ামত পর্যন্ত ইসলাম জিন্দা থাকবে। ঠিক না বেঠে? আরো জোরে বলেন ঠিক কিনা? ও নবীর আশিকের দল, এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, সীমার তুই কিন্তু আমার গলা সামনে দিয়া কাটতে পারবি না, আমাকে উপর করে তারপরে আমার গর্দানের উপর দিয়া তারপরে তুমি ছুরি চালাও, তাহলে কাটতে পারবা। এর আগে ডাক দিয়া বলে, এরে সীমার আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য সময় দাও। সুবহানাল্লাহ, জোরে বলেন। আর আমরা নামাজ পড়ি না, আমরা আশিক রাসূল দাবি করি, আমরা সুদ খাই, আমরা আশিক রাসূল দাবি করি, মানুষকে ঠকাই, আমরা আশিক রাসূল দাবি করি, আহারে যত রকম বাটফারি করি, আমরা আশিক রাসূল দাবি করি। আর আমার দয়াল নবীজির আদরের নাতি ইমাম হোসেন শহীদ হয়ে যাবে, মৃত্যুর কাঠগড়ায় দাঁড়াইয়াও শহীদি তামান্না বুকের মধ্যে নিয়া শহীদি শহীদি যখন পেয়ালা পান করবে, এমন সময় ডাক দিয়া বলে, সীমার আমাকে 2 রাকাত নামাজ পড়ার সময় দাও। সুবহানাল্লাহ, জোরে বলেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এখন বর্তমান অনেকে ভালোবাসি ভালোবাসি বইলা মাতন করে, নারী পুরুষ এক জায়গায় মিলা তাজিয়া মিছিল করে, ঢোল তাবলা বাজায়। আছে না নাই? আছে না নাই? যারা তাজিয়া মিছিলের নামে নিজের শরীর থেকে রক্ত ঝরাবে, মাতন করবে, হায় হোসেন বলে চিল্লাবে, মনে করতে হবে এরা শিয়া, এরা শিয়া, এরা শিয়া, এদের সঙ্গে আহলে বাইতের সঙ্গে কোনো সম্পর্ক নাই। এরা তো সরাসরি পর্দার আয়াতকে অস্বীকার করে। ঠিক কিনা জোরে বলেন? এরা তো পর্দার আয়াতই মানে না। একসাথে নারী পুরুষ মিলা কালা কালা পোশাক পিন্দা এরা তাজিয়া মিছিল করে, ঢোল বাজায়, গান গায়। হায় হোসাইন গরু কোনো সমস্যা নাই, শরীর থেকে রক্ত ঝরায়। আছে না নাই? এদের কারণে সুন্নিদের বদনাম হয়, এদের সঙ্গে সুন্নিদের সঙ্গে কোনো সম্পর্ক নাই। জোরে কোন ঠিক কিনা? ও নবীর আশিকের দল, এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপর করে ফেলায়া যখন গর্দানের উপরে যখন ছুরি চালিয়ে দিয়েছে, শির মুবারক আলাদা করে ফেলেছে, আলাদা করে ফেলেছে। দেখেন শির মুবারক আলাদা কইরে কিন্তু এরা ক্ষান্ত হয় নাই। বর্ষার উপরে এইভাবে শির মুবারকটা গেথে তারপরে এরা কুফার মধ্যে আনন্দ মিছিল করেছিল, এরা তাজিয়া মিছিল করেছিল, আনন্দ মিছিল করেছিল। আনন্দ মিছিল করতে করতে এরা ওই ইয়াজিদের দরবারে গিয়েছিল। বর্তমান যারা বলে ইয়াজিদ নির্দোষ, এখন আপনারা বুঝতে পারবেন ইয়াজিদ দোষী না নির্দোষ। ইয়াজিদের দরবারে যখন গেল, ওই একটি প্লেটের উপরে শির মুবারক যখন রেখেছে, ইয়াজিদ কিন্তু একবার বলে নাই, কেন তোমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা
মুবারক শির মুবারক কাইটা নিয়ে আসছো, যারা কাইটা আনছো তোমাদেরকে আমি ফাঁসির কাস্টে ঝুলাবো। একবারও কিন্তু বলে নাই, উল্টা ইয়াজিদ বলেছিল তোমাদেরকে ধন্যবাদ, তোমাদেরকে পুরস্কৃত করা হলো। এই বলে একটা লাঠি নিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁটের উপরে এইভাবে লাঠি দিয়া এইভাবে আস্তে আস্তে করে গুতাচ্ছিল। ধরে কর নাউজুবিল্লাহ বলেন। ওইখানে একজন সাহাবী ছিল, ডাক দিয়া বলে, এরে ইয়াজিদ, এতক্ষণ তুমি যা করেছো মুখ বুজে সহ্য করেছি। এরে ইয়াজিদ, তুমি কার ঠোঁটের মধ্যে লাঠি দিয়া গুতাও? আমি সাক্ষী, আমি নিজে দেখেছি আমার দয়াল নবীজি, আমার নূর নবীজি ইমাম হুসাইনের এই ঠোঁট মোবারকে কয় হাজার বার চুমু খেয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে আপনারা বলেন, ইয়াজিদ দোষী নাকি নির্দোষ? দোষী নাকি নির্দোষ? তাহলে ইয়াজিদের পক্ষে এই বাংলার জমিনে যদি কেউ দালালি করে, ওরা মুসলমান নাকি কাফের? মুসলমান নাকি কাফের? কোন ইয়াজিদি পীরের মুরিদ যদি বলে ইয়াজিদ সাহাবী ছিল, ইয়াজিদ নির্দোষ, ওই সমস্ত পীরদের দুই গালে আমরা জুতা মারবো তালে তালে। কে কে রাজি আছো? একটু হাত তোলা লাগে দেখা দাও। ইয়াজিদ এত বড় কাফের ছিল, আর আপনারা একবারে জাহাজ বাবা পান খাইয়া হিন্দে লেবরা পরে আছে না নাই? আবার সুর দিয়া কান্দে, কয় বাবা কান্দো কান্দো, তোমাকে সোহের পানি কি হুগাইয়া গেছে? যদি হুগাইয়া যায় বাড়া মরিচ দিয়া কান্দো। আছে না ভাই? কালকে আমাদের ময়দানে মরফির বাবাই জাহাজ লইয়া উঠবে, আর জাহাজের মধ্যে সবাই ডাইকা লইয়া জান্নাতের মধ্যে হাইন্দিয়া পড়বে। ওই কি আমাদের দিন জাহাজটা পাবে কই? কথা বলে না কেন? যাদের আকীদা হলো ইয়াজিদ সাহাবী, যাদের আকীদা হলো ইয়াজিদ 200 রাকাত নামাজ পড়তো, যাদের আকীদা হলো ইয়াজিদ নির্দোষ, এদের পীর তো জাহান্নামে যাবে, আবার জান্নাতের জাহাজটা পাবে কোথায়? আর মুরিদ সহ জাহান্নামে যাবে। ঠিক কিনা বেঠিক জোরে বলেন? ইয়াজিদি মুরিদদের সঙ্গে, ইয়াজিদের দালালের সঙ্গে আমি যেমন সম্পর্ক তালাক দিয়া সুন্নি হয়ে গেছি, সকলকে বলবো ওই আকীদা ত্যাগ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায়, মাসলাকে আলা হযরত আকীদায় দাখিল হয়ে যাও। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় দাখিল হয়ে যাও, জান্নাতে যাইতে পারবা। ঠিক কিনা বেঠিক জোরে বলেন? আপনি রাগ করেন নাকি? নাকি রাগ করতেছেন যে হুজুরে দেয় দি ঠাড়া একছেন? আমি হক কথায় বিশ্বাসী, আমি হক কথায় দাওয়াত জামাত দেবেন আগামী বছর, ওই আশা আমি মাহফিল করি না। তো আমার রাশি আছে আবার, যে জায়গায় একবার দেখে পরের বার আবার নেয় কে আল্লাহ জানে। হুজুর আপনার সুর যেমন তেমন, ওই যে দেন যে ওইটাই ভাল লাগে। ঠিক কিনা জোরে বলেন? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেল বিনে চলায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। জোরে কোন ঠিক কিনা? আমাদের জীবন চলে যাবে বাতিলের কাছে, আমরা তাগুতের কাছে আমরা মাথা নত করব না। মাথা নত করা যাবে?